على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকর আদায় করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল কারীমের এই বরকতময় মজলিসে আবারও একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আপনাদের কাছে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে ক্লিয়ার করে নিই, আপনারা এই মোবাইল যন্ত্র ক্যামেরার দিকে তাকায়েন না, আপনারা তাকাইবেন কার দিকে? আমার দিকে। আপনারা দয়া করে কার দিকে তাকাইবেন? এগুলা আসলেই ফিতনা। এই ইন্টারনেট, মোবাইল, এই আজকের টেকনোলজি, এটা আসলেই কি একটা ফিতনা। ফিতনা মানে পরীক্ষার বস্তু। আমাদের হালাকায় যারা বসেন আপনারা জানেন ফিতনার পরিচয়, আমরা বহুবার ফিতনার পরিচয় আপনাদেরকে দিয়েছি। ফিতনা কাকে বলে? তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে আগামী মজলিসগুলোতে আমরা ফিতনা নিয়ে আলোচনা করব। তো এই যে ডিভাইস, ইন্টারনেট, এই লাইভ, এইগুলো যারা দায়িত্বে আছেন তারা করবেন। আমরা এখানে মনোযোগ দিয়ে এই মজলিসগুলোতে যেভাবে মসজিদে আমরা শরীক হইতাম ইনশাআল্লাহ এখানেও আমরা মনোযোগ দিয়ে বসবো। আমরা বসতেছি কেন? কোরআনুল কারীমের সান্নিধ্যে পুরো সপ্তাহ পরে একটাবার অন্তত পক্ষে যেন আমরা আল্লাহর কিতাবের সান্নিধ্যে বসতে পারি। আল্লাহর কিতাব যেন আমাদেরকে কিয়ামতের দিন সুপারিশ করতে পারে, শাফাআত করতে পারে, সেই আশায় যে আমরা এখানে কোরআনের সান্নিধ্যে বসতেছি। সবাই আমিন বলে। এগুলো কেন তাইলে? এই সময়ে এগুলো না করাটা একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে। কে কোথায় কার নামে কি বলে ঠিক নাই। আপনারা জানেন, আমাকে চিনেন, গত 7 বছর যাবত আমরা এখানে কোরআনুল কারীমের তাফসির, হালাকা, দারসুল কোরআন, বিভিন্ন কার্যক্রমে এখানে লিপ্ত আছি। আমাকে অনেকে অনেক পরিচয় দেয়। কেউ বলে এই হুজুর কি আহলে হাদিস, কেউ বলে হুজুর জামায়াতে ইসলামী, কেউ বলে হুজুর এই উগ্রবাদী, খারেজি, অনেক কিছু বলে। তো আমরা একটা কথাই বলবো যে করনে ওয়ালে করতে রহে, বলনে ওয়ালে বলতে রহে। যারা বলার লোক তারা তো বলবে, কথা বলতে থাকুক। আল্লাহ তো কথা বলাতে কোনো বিল নির্ধারণ করেন নাই। কি বলেন আপনারা? আল্লাহ কথা বলাতে কোনো বিল দিয়েছেন? আল্লাতুল বলছে বলুক। প্রত্যেক ব্যক্তি তার কথার জন্য আল্লাহর কাছে কি দিবে? আমরাও আমাদের কাজের জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ, আর কারো কাছে দায়বদ্ধ। আমরা এটা বিশ্বাস করি, আমরা আজকে যা করতেছি, যা বলতেছি, যা কিছুই করতেছি কার জন্য? সুতরাং আমাদের ভয়ের কিছু নাই। আমরা মানুষ কি বলবে, মানুষ আমাদের পক্ষে থাকলো না বিপক্ষে গেল, আমাদের সাপোর্টার কত আসলো, কে, আমাদের এগুলো বিষয় না। ইটস নান অফ আওয়ার বিজনেস। আমাদের বিষয় না এটা। আমাদের ব্যাপারটা তো হচ্ছে আল্লাহ তাআলা আমার উপরে খুশি হচ্ছেন কিনা, আমি আল্লাহর কিতাবের কাছাকাছি যেতে পারতেছি কিনা, আমার রব কি বলতেছেন আমি এটা বুঝতেছি কিনা, আমার জীবনকে আমি কতটা সংশোধন করতে পারতেছি, এটা হলো আমার ব্যাপার। আমাদের এই বসা, এই বলা, এখানে আসা, এই ছোট্ট মজলিসটাতে আমরা শরীক হওয়া, এটা যদি আমাদের মালিক কবুল করে নেন, বলেন সারা দুনিয়া আমাদের বিপক্ষে গেলে আমাদের কোনো অসুবিধা আছে? আমরা তো ওই আশা করতেছি যেন কে কী বললো এটা আমাদের বিষয় না। আমরা এটা কেন করতেছি? আমাদের অনেক মহব্বতের লোক,
ভালোবাসার মানুষ, যারা দূরে আছেন, যারা চান আমাদের এই মজলিসে শরিক হতে, এক নম্বর কারণ আমরা চাই তারাও যেন শরিক হতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে, যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে বিভিন্ন ডোনেশন করেন, অনুদান দেন, তারাও যেন কোরআনুল কারীমের মজলিস সহ আমাদের বিভিন্ন দাওয়াতি কার্যক্রম দেখতে পারেন। এই জন্য ওয়েবসাইটেও আমরা এগুলো প্রকাশ করতে চাই। এটাও একটা ব্যাপার। আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় নিব সেই দিন আমাদের ফেসবুকের ওয়াল, আমাদের পেজ, এগুলো যেন সদাকায়ে জারিয়া হিসাবে আমাদের আমলনামাতে জারি থাকে। সুবহানাল্লাহ। অনেক মানুষ অনেক কন্টেন্ট শেয়ার করে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহর কিতাবের বক্তব্যগুলো আমাদের আমলনামা এগুলো সংরক্ষণ করতে চাই। এটাও একটা কারণ। আরেকটা কারণ হলো আমাদেরকে নিয়ে অহেতুক যারা কথাবার্তা বলে, আমাদেরকে নিয়ে কেউ যেন কোনো অপপ্রচার, বিভ্রান্তি এটা না ছড়াতে পারে। আমরা আমাদের কাজ কি করতেছি দুনিয়ার মানুষ দেখুক, যার যেটা বলার বলুক, আমাদের আল্লাহও দেখুন আমরা কি করতেছি। এজন্য আমরা ভাবতে বাধ্য হচ্ছি এখন যে আমাদের এই কাজগুলো প্রকাশ্যে থাকা উচিত। কারণ কে কোথায় কোন গোপন এজেন্ডা বাস্তবায়ন করে বলা তো যায় না। কোথায় কি দাওয়াতি কাজ করতেছে বলতেছে কোন গোপন এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আমরা কি এটা কারো কাছে ক্লারিফিকেশনের দরকার নাই, কিন্তু প্রমাণের জন্য আমরা মনে করি আমাদের বক্তব্য রেকর্ড থাকা দরকার। ফেতনা মানে পরীক্ষার ব্যাপার। এই জন্য আমরা আমাদের এই হালাকা, এই মজলিসের আয়োজনটা প্রত্যেক সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে আমরা ধারাবাহিকভাবে এখন থেকে করব, যেভাবে আমরা বিগত সময়গুলোতে করে আসছি। গত মজলিস হয়েছে এবার আদ্দিন একাডেমির এই মিলনায়তনে, এটা আমাদের দ্বিতীয় মজলিস। আল্লাহ চাইলে এই মজলিস আমাদের দ্বিতীয় ক্যাম্পাসে, যখন আমরা নতুন ক্যাম্পাসে যাব, এই মজলিসে আমরা আমাদের বোনদের জন্য ইনশাআল্লাহ বিজনিল্লাহ ব্যবস্থা করব। যাদের বাচ্চারা এখানে পড়ে, অভিভাবকরা আছেন, মা বাবা হিসাবে তাদের দায়িত্ব, কর্তব্য, করণীয় আল্লাহর কিতাব থেকে যেন তারা জানতে পারেন। একজন আদর্শ অভিভাবক হিসাবে তার করণীয় যেন তিনি জানতে পারেন। এই জন্য বোনদের জন্য আমরা এখানে ইনশাআল্লাহ পর্দা সহকারে আমরা এখানে ব্যবস্থা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ বিজনিল্লাহ। এটা আমাদের আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। এবং এই হালাকাকে কেন্দ্র করে এখানে যেন আরও কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম আরও বৃদ্ধি পায়, এটা আমরা এখানে ইনশাআল্লাহ। অনেকের অনেক জিজ্ঞাসা, প্রশ্ন উত্তর আছে। আমি যেহেতু গত 7 বছরে এখানে বিভিন্ন প্রশ্নের উত্তর মসজিদের মিম্বরে আপনাদেরকে দিয়েছি, আপনাদের অনেকের জানার অনেক প্রশ্ন থাকে। আমরা আশা করব কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে লিখিত আকারে, আমাদের টিম আছে, তাদের কাছে জমা দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ তাফসিরের মজলিসের পরবর্তী 10 মিনিট এখানে প্রশ্নোত্তর একটা সেশনও রাখতে চেষ্টা করব। উপস্থিত কারো কোনো জিজ্ঞাসা থাকলেও আপনারা এখানে লিখে প্রশ্ন করতে পারেন। আমরা ইনশাআল্লাহ আমাদের আল্লাহ প্রদত্ত যে জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে এটার উত্তর দেওয়ার জন্য। আমরা যদি না জানি, কোরআন সুন্নাহ দেখে ঘেটে জেনে আপনাদেরকে বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ বিজনিল্লাহ। কারণ এই উম্মতের জ্ঞান অর্জন করার অন্যতম একটা উপায় হচ্ছে জিজ্ঞেস করা, প্রশ্ন করা। মুসা আলাইহিস সালামের উম্মতরা নবীকে বিব্রত করার জন্য প্রশ্ন করতো। আল্লাহ তাআলা বলেছেন তোমরা প্রশ্ন করবে জানার জন্য। উম্মতে মুহাম্মদী প্রশ্ন করবে কিসের জন্য? তো আমরা জানার জন্য ইনশাআল্লাহ বিজনিল্লাহ প্রশ্ন করব। প্রশ্ন করে করে আমাদের জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই মজলিসে একত্রিত হতে পেরেছি, এর জন্য আল্লাহ তাআলা শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। এই মজলিসে আমরা নিয়মিত আলোচনা করব ইনশাআল্লাহ। খুব লম্বা সময় আলোচনা করব না, যেহেতু এটা আমরা ধারাবাহিকভাবে লাইভ প্রোগ্রামেও আমাদের শ্রোতাদেরকে আমরা যুক্ত করবার চেষ্টা করতেছি। এই জন্য আমরা খুব অল্প সময়, 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা সর্বোচ্চ আমরা এই সময়, হুজুর যদি এখানে চলে আসেন আমরা খুশি হব। আপনি আমাদের জন্য আনন্দের, আমাদের মসজিদের ইমাম সাহেব গণপূর্ত, এখানে হুজুর এখানে আপনি ওখানে বসলে আমি নিচে নেমে যাবো, আপনি এখানে আসেন। আপনি আমাদের মেহমান, আপনি মুরব্বী, আজকে আপনি কথা বলবেন, আপনি বসেন। আপনি আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার দয়া। আমরা কি করতেছি না করতেছি আমাদের নিয়তের খবর জানেন কে? তাহলে দুনিয়ার মানুষকে কি বলতেছে এটা তো আমাদের বিষয় না। আমাদের নিয়তের উপর কে কোথায় হামলা করতেছে আমরা এটা বিষয় না। আল্লাহ তাআলা যদি আমাদের কাজকে কবুল করেন, পুরা দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদের কাজকে কি করায় দিবেন? কবুল করায় দিবেন। অসুবিধা আছে? অসুবিধা নেই। যাই হোক, আমাদের মুরব্বী উস্তাদ তুল্য তিনি এখানে আসছেন। আমরা অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা ধারাবাহিক সূরা নিসার আলোচনা শুনছি। গত মজলিসে আমরা আলোচনা করেছি যে বিগত
আয়াতগুলোতে ইতিমধ্যে 38টি আয়াতের আলোচনা আমরা শুনেছি। 39 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আজকে আমরা আলোচনা শুনব। তবে বিগত আয়াতে আল্লাহ তাআলা মানুষকে বিশেষ কিছু করণীয় এবং বর্জনীয় কিছু গুণের কথা আল্লাহ বলেছেন, যেটা এটা করবা, এটা করবা না। খারাপ যে বদগুণ সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, এর মধ্যে একটা হলো কৃপণতা, আর আরেকটা হলো যে মানুষকে দেখানো, লৌকিকতা। বুঝতে পারতেছেন? লোক দেখানো। এই দুইটা বিষয় থেকে আল্লাহ তাআলা মৌলিকভাবে আমাদেরকে বাঁচতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন যে যারা নিজেরাও কৃপণতা করে, অন্যকেও কৃপণতা করবার আদেশ প্রদান করে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভয়ঙ্কর লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। এদেরকে আল্লাহ পছন্দ করেন না। যারা কৃপণতা করে এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিদের ভয়ঙ্কর একটা খারাপ চরিত্র হলো এরা কৃপণতা করত। মাল সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদের ক্ষেত্রেও এরা কৃপণতা করত, আল্লাহর দেওয়া ইলমের ক্ষেত্রেও এরা কি করত? আল্লাহ তাদেরকে ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, তারা তাদের দেওয়া আল্লাহর দেওয়া কিতাব তাওরাতের ভিতরে তারা এটা জেনেছিল শেষ জামানায় আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখতে এমন হবেন, তার চরিত্র এমন হবে, তার বংশ পরিচয় এটা হবে, তার মা বাবা উনি এরকম হবেন। সব কিছু জানার পরেও শেষ নবী যখন আসলেন, তারা জনগণকে এই ইলম জানতে দেয় নাই, তারা গোপন করে রাখছে, তারা এটা মানে নাই। তাইলে ইলমের কৃপণতা এটাও নিন্দনীয়, একই সাথে মাল সম্পদের কৃপণতা এটাও ভয়ঙ্কর, কি নিন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কৃপণদেরকে পছন্দ করেন না। হাদিস শরীফের ভিতরে আসছে যে ঈমান এবং কৃপণতা একই কলবে, একই অন্তরে, ঈমান এবং কৃপণতা দুইটা একসাথে বসবাস করতে পারে না। অর্থাৎ যে মুমিন হবে সে কখনো কৃপণ হবে না। বিগত আয়াতে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে। এরপরে কি বলেছেন? মা বাবার হক আদায় করবে, আত্মীয় স্বজনের হক রক্ষা করবে, নিকটাত্মীয়দের হক রক্ষা করবে, ইয়াতিমদের হক রক্ষা করবে, হ্যাঁ, তোমার প্রতিবেশীর হক রক্ষা করবে, নিকট প্রতিবেশীর হক রক্ষা করবে, দূরবর্তী প্রতিবেশীর হক রক্ষা করবে, অভাবগ্রস্ত যারা তোমার কাছে চাইবে তাদেরকে তুমি ফেরত দিবে না, তাদের জন্য সম্পদ খরচ করবে। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার জীবনে আল্লাহ তোমাকে যা দিয়েছেন ওখান থেকে তুমি কি করবে? ব্যয় করবে, খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনে প্রয়োজনে তোমার যা সামর্থ্য আছে ওটার থেকে তুমি ব্যয় করবে। তুমি কোনো অজুহাত পেশ করবে না, তুমি কোনো কি করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুনাফিকরা, ইহুদিরা দ্বীনের জন্য খরচ করার ক্ষেত্রে কৃপণতা করত, সম্পদকে আঁকড়ায় ধরে থাকত। আল্লাহ তাআলাকে তারা খোঁটা দিত যে আল্লাহ যদি ধনী হবেন তা আল্লাহ আমাদের কাছ থেকে সম্পদ চান কেন? আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তো ধনী, তোমরাই বরং ফকির, তোমরাই বরং গরিব। আল্লাহ কৃপণ নন, তোমরাই বরং কি কৃপণ। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان। আল্লাহ তাআলা বলেন তারা বলতো, ইহুদিদের কথা, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত তো গুটানো, অর্থাৎ আল্লাহ কৃপণ। আল্লাহ বলেন গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, তোমরাই কৃপণ, তোমাদের উপর লানত তোমাদের এই কথার কারণে, তোমরা অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছো। এরা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত জাতি ইহুদিরা, কারণ ঐতিহাসিকভাবে এই জাতি প্রতারক, ঐতিহাসিকভাবে এই জাতি ধোঁকাবাজ, ঐতিহাসিকভাবে এই জাতি সত্যকে গোপনকারী। বুঝেন নাই আপনারা? এই জাতি কি করে? সত্যকে গোপন করে। এই জাতি ঐতিহাসিকভাবে ভণ্ড, কিন্তু মানুষকে দেখায় আমরা খুব ভালো। আজকে এই পৃথিবীতে বর্তমান সময়ে দুনিয়ার যত ধরনের ভণ্ডামি আছে সব ভণ্ডামির নেতৃত্ব তারা দেয়, আবার দুনিয়ার বিভিন্ন দেশে দেশে যায় তারা মানুষকে মানবতা শেখায়। আচ্ছা বলেন তো আপনারা, শিশু অধিকার, নারী অধিকার, এগুলো নিয়ে তারা কথা বলে, কিন্তু এই 2026 সালে এসে তাদের ইতিহাস পৃথিবীর মানুষ জানে। শিশুদের সাথে যে বর্বর অত্যাচার, নারীদের সাথে যে ভয়ানক জুলুম তারা করেছে,
পৃথিবীর ইতিহাসে কোনো জাতি এটা করে নাই, কোনো জাতি এটা। বিখ্যাত এপস্টিন ফাইল দ্বারা দেখায় দেওয়া হয়েছে, এটা দ্বারা দেখিয়ে দিয়েছে তারা শিশুদের সাথে সাথে কি অত্যাচার করেছে, নারীদের সাথে তারা কি অত্যাচার করেছে। একটা বাচ্চা শিশুকে জবাই করে হত্যা করে খেয়ে ফেলা যায়, এটা তো সভ্য দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না, কিন্তু এই জানোয়াররা এটা করে। গাজ্জাতে গত কয়েক বছরে কত লক্ষ শিশু মারা গিয়েছে, এর কোনো হিসাব তাদের কাছে আছে? তারা তাইলে এটা তাদের হাত দিয়ে তারা করতেছে। এখন আমার দেশে এসে তারা শিশু অধিকার আইন বলে, নারী অধিকার আইন আমাকে শেখাতে চায়। আমার কোরআন আমাকে কি বলে? মুসলমান তো এটা জানে না। আমাদের আফসোস এখানে, আমাদের এই হালাকার উদ্দেশ্য এটা। আমার মুসলমান যুবক যেন জানতে পারে কোরআন থেকে নারী অধিকার কাকে বলে, আমার মুসলমান যেন জানতে পারে শিশু অধিকার কাকে বলে, মানবতা মনুষ্যত্ব কাকে বলে আমি কোরআন থেকে জানবো। আদব আখলাক চরিত্র এগুলো কাকে বলে আমি তো কোরআন থেকে শিখব। কোথাকার কোন মানবাধিকার কর্মী সে তো আমাকে কিছু শেখাতে পারে না, কোথাকার কোন জাতিসংঘ সে আমাকে কি শিখাবে, তার কাছ থেকে নেয়ার মতো আমার কি আছে? এজন্য কল্যাণকর কোনো কিছু শিখতে হইলে আপনাকে ফেরত আসতে হবে আল্লাহর কিতাবে। ভালো কিছু শিখতে হইলে আমাকে আপনাকে ফেরত আসতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের উপরে। আল্লাহ তাআলা বলছেন ভালো মানুষ কখনো কৃপণ হতে পারে না। কৃপণতা ভালো মানুষের কি না, গুণ না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসমাকে বলেন, হে আসমা আনফিকি, তুমি খরচ করো, গুনে গুনে খরচ করবা না। তুমি যদি গুনে গুনে খরচ করো আল্লাহ তোমাকে গুনে গুনে দিবেন। এই জন্য আল্লাহর নাম শুনলে তুমি তোমার মন খুলে তুমি কি করো? খরচ করো। দ্বীনের জন্য দ্বীনের তাকাজা, দ্বীনের প্রয়োজন পেশ করলে আমরা অনেকেই আমাদের দুনিয়াবি বিভিন্ন অজুহাত পেশ করি। না, আমার জীবন চলতেছে, আমার যতটুকু দিয়ে জীবন চলতেছে ততটুকু থেকেই আমি আল্লাহর দ্বীনের জন্য খরচ করব, কোনো অজুহাত নাই এখানে। আমার 1 টাকার সামর্থ্য আছে, আমি ওখান থেকে ব্যয় করব, অসুবিধা নাই। আল্লাহ তো সংখ্যা দেখেন না, আল্লাহ বান্দার কি দেখেন। যাই হোক, এজন্য আল্লাহ কৃপণদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাস, আরেক দল লোক আছে তারা খরচ করে, কৃপণতা করে না, কিন্তু খরচ করার উদ্দেশ্য হলো রিআআন নাস, মানুষকে দেখানো। খরচ করার উদ্দেশ্য কি? মানুষকে লৌকিকতা প্রদর্শন। আল্লাহ বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে উপস্থিত করবেন, তাদের ভিতরে কেউ দানশীল, কেউ আলেম, কেউ শহীদ। তাদেরকে জিজ্ঞেস করবেন তুমি তোমার জীবনে কি করেছ? বলবে আমি অনেক করেছি। আলেম ছিল, মানুষকে দ্বীনের দিকে ডেকেছি। শরীরে শক্তি ছিল, আপনাকে খুশি করবার জন্য আমি জীবন দিয়েছি, জিহাদ করেছি। সম্পদ ছিল, আমি ব্যয় করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, বান্দা তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই। তোমাকে দুনিয়ায় মানুষ ভালো কিছু বলবে, সম্মান করবে, প্রশংসা করবে, এজন্য করেছিলে তুমি, তোমার এটার আমার কোনো দরকার নেই। এজন্য মুনাফিকদের চরিত্র হলো লোক দেখানো, আর ইহুদিদের চরিত্র হলো কৃপণতা করা। মুসলমান এটা কখনোই করতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহু ওয়া কানাল্লাহু বিহিম আলিমা। আল্লাহ তাআলা বলেন কি ক্ষতি হতো, কি সমস্যা হতো তাদের, তারা যদি আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনতো, আখিরাতের উপর ঈমান আনতো। আল্লাহ তাআলা তাদেরকে যেই সম্পত্তি দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের জীবনে যেই রিজিক দিয়েছেন, এখান থেকে যদি তারা ব্যয় করত, কি এমন ক্ষতি হতো তাদের? আল্লাহ প্রশ্ন করতেছেন কি ক্ষতি হতো। দেখেন, যারা দ্বীনের ডাকে নিজেদের জীবনকে বিলিয়ে দিতে চায় না, নিজেদের জীবন থেকে খরচ করতে চায় না। আল্লাহর নিয়ামত শুধু তো সম্পদ না, আল্লাহ আমাকে সময় দিয়েছেন, এটাও একটা নিয়ামত। আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, এটাও একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন, এটাও একটা নিয়ামত। আল্লাহর দেওয়া নিয়ামত থেকে খরচ করা সময় হতে পারে, সম্পদ হতে পারে, আমার শরীরের স্বাস্থ্য হতে পারে। আপনি দেখবেন দিনের জন্য কাউকে ডাকলে বলে ভাই সময় নাই,
তো আপনার সময়টা নাই, কিসের জন্য নাই? আল্লাহর দ্বীনের জন্য সময় নাই। সময়টা কিসের জন্য আছে? এর চেয়ে বলতেছেন আল্লাহ তাআলা, তুমি সময় খরচ করার ক্ষেত্রে কৃপণতা করতেছো। সময়টা আল্লাহর রাস্তায় দিলে তোমার কি ক্ষতি হইতো? ঈমান আনতেছে না, আল্লাহর জন্য ব্যয় করতেছে না, ব্যয় করলে কি ক্ষতি হইতো? মানুষ লাভ ক্ষতির চিন্তা করে কাজ করার চেষ্টা করে। মানুষ ভাবে আমি যদি ঈমানের উপরে চলি, দ্বীনের উপরে চলার চেষ্টা করি, তাইলে আমার দুনিয়ার হয়তো এই ক্ষতি হতে পারে, অর্থাৎ আরাম চলে যেতে পারে, আমার মন মতো আমি চলতে পারবো না, আমার এই সুখ শান্তি চলে যাবে। মানুষ ভাবে যেটা, দ্বীন মানলে কি হবে? বলে দ্বীন মানলে আমার তো অমুক হয়ে যাবে, তমুক হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে মুসলমানদের মধ্যে। আসলে সে কাউকে না কাউকে তো অনুসরণ করতেছে। সে যে সম্পদ আল্লাহর জন্য ব্যয় করতেছে না, এই সম্পদ তো দিন শেষে তার কাছেও থাকতেছে না, সে তো খরচ করতেছে। আল্লাহ বলতেছেন তুমি যার জন্য খরচ করতেছো ওখানে কি লাভ হচ্ছে, আর আমার জন্য খরচ করলে তোমার কি ক্ষতি হইতো? লাভই তো হইতো। বরং খরচ যদি দিনের জন্য করা হয় তাইলে লাভ তো বেশি হয়। এই যে বিশ্ব শয়তানি কাপ, যেটাকে আমি আগেই বলেছি, এটার নাম কি? বিশ্ব শয়তানি কাপ। বিশ্ব শয়তানি কাপের সমর্থন করতে গিয়া, অনুসরণ করতে গিয়া বাংলাদেশে যার সামর্থ্য কম সেও তো খরচ করছে। কথা বুঝেন নাই? যার সামর্থ্য বেশি সে তো খরচ করছেই, টিকিট কেটে কানাডায় চলে গেছে। যার সামর্থ্য বেশি আছে সে টিকিট কেটে আমেরিকায় চলে গেছে। সে টিকিট কেটে কোথায় চলে গেছে? স্টেডিয়ামে চলে গেছে। আমি সেদিন দেখলাম এই খেলাতে স্টেডিয়ামের একটা টিকিটের মূল্য এমন আছে, সর্বনিম্ন 2 লক্ষ টাকা। সর্বনিম্ন টিকিট কত? 2 লক্ষ টাকা। আমাদের মতো হুজুররা তো পুরা বছরে 2 লাখ টাকা আমরা কামাইতেও পারি না। পুরা বৎসরে হুজুররা, মসজিদের ইমাম সাহেবরা কথা কয় না, 2 লাখ টাকা আমরা কি করতে পারি না? কামাইতেও পারি না। মানে এই বেটায় একটা খেলা দেখার টিকিটের দাম কত? এটা বলে সর্বনিম্ন। বলে সর্বোচ্চ কত আছে? বলে 140 কোটি টাকার টিকিট আছে। আমি অবাক হয়ে গেলাম, হুজুর 140 কোটি টাকার কি আছে? 140 কোটি টাকা তো আমার জীবনে আমি 1 কোটি টাকাও তো দেখি নাই আমি। যাই হোক, এগুলো তো আবার লাইভ হচ্ছে, অনেক কিছু বলা যাবে না। তো দেখেন, যার সামর্থ্য আছে সে 140 কোটি টাকা খরচ করে টিকিট করতেছে। $2.8 ট্রিলিয়ন ফাইনালের যে ম্যাচ হবে, ওইটার যে টিকিট বিক্রি হবে ওইটা $2.8 ট্রিলিয়ন, মানে 2,52,000 কোটি টাকা। আমি এটা ওই কোন জায়গায় জানি দেখছি লেখা রিপোর্টে। ফাইনালের জন্য যে টাকা খরচ করে মানুষের টিকিট কিনবে, 90,000 টিকিট বিক্রি করবে। এই 90,000 টিকিট বিক্রি করলে স্টেডিয়াম কর্তৃপক্ষের আয় হবে 2.8 ট্রিলিয়ন সম্ভবত, মানে 2,02,000 লক্ষ কোটি টাকা। আল্লাহ বলতেছেন আল্লাহর জন্য টাকা খরচ করলে কি এমন ক্ষতি হতো? তুমি তো টাকা খরচ করতেছো, তুমি যে জন্য টাকা খরচ করতেছো এটা তো তোমার কোনো লাভ হইতেছে না। তুমি শয়তানের অনুসরণ করতেছো, তোমার কি লাভ হইতেছে? তোমার আখিরাত নষ্ট হইতেছে। তুমি জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হচ্ছ টাকা খরচ করে। আল্লাহ বলতেছেন আল্লাহর উপরে ঈমান আনতে, যদি আখিরাতের উপরে যদি ঈমান আনতে, আল্লাহকে যদি ভালোবাসতে, আল্লাহর দ্বীনের জন্য যদি তুমি খরচ করতে, তাইলে দুনিয়ার মানুষেরও লাভ হইতো, তোমারও লাভ হইতো। দুনিয়ার মানুষেরও কি হইতো? আর বাংলাদেশের 80 লক্ষ মানুষের দারিদ্রতা দূর করা যাইতো এই টাকা দিয়া। পৃথিবীতে যদি কোনো অভাবী মানুষ না থাকতো, পৃথিবীর মানুষ সুখে থাকতো না। কোনো কান্না, দুঃখ, দুর্দশা যদি না থাকতো, পৃথিবীর মানুষ সুখে থাকতো না। তো পৃথিবীর মানুষের উপকার হইতো আল্লাহ বলতেছেন ঈমান আনলে। আল্লাহ বলতেছেন ওয়ামাযা আলাইহিম লাউ আমানু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ ওয়া কানাল্লাহু বিহিম আলিমা। আল্লাহ তাআলা বলেন কি এমন ক্ষতি হইতো, কি এমন অসুবিধা হইতো যদি আল্লাহ তাআলার উপরে ঈমান আনতো, তারা আখিরাতের উপরে ঈমান আনতো, আল্লাহর দেওয়া সম্পদ থেকে যদি সম্পত্তি ব্যয় করত, তাইলে এটা তো তাদের কি হইতো? উপকার, লাভ হইতো তাদের। ওয়া কানাল্লাহু বিহিম আলিমা। আল্লাহ তাআলা তাদের সকল কাজকর্ম সম্পর্কে কি জানেন। আমাদের ছাত্রদেরকে বলো ওই অফিসে যায় পড়তে, এখানে আওয়াজ আসে, ঠিক আছে?
আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকানা আল্লাহু বিহিম আলিমা, কে কোন নিয়তে কাজ করে আল্লাহ তাদের কর্মফল সম্পর্কে আগে থেকেই তো জানেন। কে ভালো করবে, কে মন্দ করবে, কার অবস্থা কি হবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, আল্লাহ তাআলা সবই জানেন। আল্লাহ তাআলা তো সর্বজ্ঞানী। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ তাআলা পরমাণু পরিমাণ কারো উপরে জুলুম করেন না। আল্লাহ তাআলা যে মানুষ যে কাজ করে, যে নিয়তে যে কাজ করবে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ পাওনা বুঝায়া দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। ছোট্ট একটা ভালো কাজ করলে এই ভালো কাজ দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? ছোট্ট একটা খারাপ কাজ করলে দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, কে দেখেন? আল্লাহ তাআলা বলেন তুমি ভালো কাজ করো আর মন্দ কাজ করো, তোমার সকল কাজের প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। পরমাণু পরিমাণ আল্লাহ তাআলা কি করবেন না, কারো উপর জুলুম করবেন না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। এই জন্য কোনো কাজ করলে প্রতিদান কার কাছে চাইতে হবে? কারণ প্রতিদান দিবেন তো আল্লাহ তাআলা, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। কেউ যদি ভালো কাজ করে, একটা নেকির কাজ করে, আল্লাহ তাআলা তার এই নেকির কাজের বদলা বহুগুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বলে কত গুণ? আল্লাহ তাআলা বলেন বিগাইরি হিসাব, আল্লাহ তাআলার দেওয়ার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা বান্দাকে হিসাব করে দেন না, এজন্য আপনিও আল্লাহর জন্য হিসাব করে খরচ করবেন না। আল্লাহ তাআলা বেহিসাব দিবেন। একটা নেকির বদলে আল্লাহ তাআলা 10টা দান করেন। কয়টা? আল্লাহ তাআলা 10টা দান করেন। কোনো হাদিসে দেখা যায় একটা নেকিকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে 700 গুণ, আবার 20 লক্ষ গুণ পর্যন্ত। কোথাও আছে বেহিসাব, কোথাও আছে কি? আল্লাহ তাআলা বলেন ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মহা প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। এজন্য প্রত্যেকটা ভালো কাজ এটার প্রতিদান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহর জন্য করতে হবে। ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। কাফেরদের কথা বলা হচ্ছে, যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, যারা দ্বীনের বেলায় কৃপণতা করে, সম্পদ ব্যয় করে না, অহংকার করে, আল্লাহ তাআলার জন্য সম্পদ ব্যয় করে না, সময় দেয় না, শ্রম দেয় না, অর্থ দেয় না। আল্লাহ তাআলা বলতেছেন নবীর ডাকে যে তারা সাড়া দিল না, ওই দিনের কথা তারা একটু স্মরণ করুক। কেমন অবস্থা হবে কিয়ামতের দিন, যেই দিন আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা সাক্ষী উপস্থাপন করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানব সভ্যতার সকল মানুষের বিচার করবেন। প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, তাদের আমলের হিসাব আল্লাহ তাআলা দিবেন। তুমি এটা করেছো, তার আমল সে কি করেছে এটার উপরে সাক্ষী প্রদান করার জন্য তার সময়ের নবী রাসূলকে আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে নিযুক্ত করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজি'না বিকা আলা হাউলাই শাহীদা। মক্কার কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে, এই কাফেররা আপনার কথা শুনে না, আপনাকে পাত্তা দেয় না, আপনি তাদেরকে ডাকেন, তারা আপনাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আপনাকে গুনায় তারা ধরে না, আপনি ব্যথিত হবেন না। কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে? তাদের বিরুদ্ধে আপনাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে, আপনি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন, আমি তাদের অপরাধ প্রমাণিত করব। আল্লাহ তাআলা অপরাধীর অপরাধ বিভিন্নভাবে প্রমাণিত করবেন। প্রথমে যখন আল্লাহ তাআলা তাদেরকে অভিযুক্ত করবেন, অপরাধীরা তাদের অপরাধকে অস্বীকার করবে। আল্লাহি মা কুন্না বিহি মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না, আমরা শিরিক করি নাই, আমরা এটা করি নাই, ওইটা করি নাই। একটা পর্যায়ে আল্লাহ তাআলা এটা প্রমাণ করবেন, তখন তারা দোষ দিবে শয়তানের, শয়তান আমাদেরকে এটা করাইছে। শয়তানও বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকেও তোমরা দোষী সাব্যস্ত করো না, তোমাদের নিজেদেরকে দোষ। তোমাদের কাছে তো নবী রাসূল গিয়েছিলেন, কোরআনের বক্তব্য তোমাদের কাছে পৌঁছেছিল, তোমার জীবনের সময়টুকু তুমি কোরআনের জন্য দিতে পারতে, তোমার জীবনের সময়টুকু তুমি আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে পারতে, তুমি করো না, এটা তোমার ব্যাপার, আমি তোমাকে বেঁধে রাখি নাই। আল্লাহ তাআলা তাদের অপরাধ প্রমাণ করবেন নানানভাবে। অপরাধ প্রমাণ হওয়ার পরে আল্লাহ তাআলা সাক্ষী হিসাবে নবী রাসূলদেরকে উপস্থাপন করবেন। ওই দিন লজ্জায় শরমে নিজেদের অবস্থা তারা গোপন করতে চাইবে, তারা নিজেদের অবস্থা কি করতে চাইবে? আজকের দিনে দেখেন নিজেদের অপরাধ তারা স্বীকার করতে চায় না। এত মানবতা বিরোধী অপরাধ এই পৃথিবীতে তারা করে যাচ্ছে, কিন্তু তারা স্বীকার করে না। স্বীকার করে তারা? আজ আশ্চর্য লাগে, নিরপরাধ মুসলমানদেরকে জঙ্গি বানায় দেয়, রিয়েল জঙ্গিদেরকে জঙ্গি বলে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি,
গত 16 বছর শেখ হাসিনা যেটা বাংলাদেশে করেছে, এটা কি জঙ্গিবাদ ছিল না? জঙ্গিবাদ মানে যদি সন্ত্রাসী কার্যক্রম হয়, তাইলে একটা মানুষকে রাতের আধারে তুলে নিয়ে গুম করে মেরে ফেলে তার লাশ সাগরে ভাসায় দিছে, এটা সন্ত্রাসী কার্যক্রম না? একটা বাচ্চাকে ফোন দিয়ে তার বাবাকে হত্যা করতেছে, গুলির আওয়াজ শোনাচ্ছে, এটা কি সন্ত্রাসী কার্যক্রম না? সরকারি সংস্থাগুলো, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শেখ হাসিনাকে মদত করেছে, এই সন্ত্রাসী কার্যক্রমে সরাসরি সহায়তা করেছে, এটা কি জঙ্গিবাদ ছিল না? শুধু দাড়ি লাগিয়ে দিন বিজয়ের কথা বললে জঙ্গিবাদ হয়ে গেল? আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, রিয়েল সন্ত্রাসীরা নিজেদের সন্ত্রাসী কার্যক্রম গোপন করতে চেষ্টা করে, কিয়ামতের দিন ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা, আল্লাহ বলতেছেন তাদের সন্ত্রাসী কার্যক্রম গোপন করার কোনো সুযোগ, তারা গোপন করতে পারবে না। আল্লাহ বলেন, ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাউর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ। আল্লাহ তাআলা বলেন, সেই দিন কাফেররা, যারা নবীদের অবাধ্যতা করেছিল, যারা আল্লাহ তাআলার হুকুম মানে নাই, কাফের হয়েছে, তারা চাইবে তারা মাটির সাথে যেন মিশে যায়। তারা এত বেশি লজ্জিত হবে, এত বেশি শর্মিন্দা হবে, তারা আফসোস করে বলবো, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হয়ে যেতাম। আমি মানুষ নামের কলঙ্ক, মানুষকে হত্যা করে, শিশু হত্যা করে, শিশু নির্যাতন করে, নারী নির্যাতন করে, সারা দুনিয়ায় অপরাধের বিস্তৃত ইন্ডাস্ট্রি তারা স্টাবলিশ করে রাখছে, আর দুনিয়ার এমন কোনো অপরাধ নাই তারা করে না। আর দিন শেষে নিরপরাধ মানুষকে তারা অপরাধী বানিয়ে তাদের মিডিয়া দ্বারা এটার উপরে রং চড়ায়, অপরাধী বানায়, নিরপরাধ মানুষদেরকে তারা দোষী সাব্যস্ত করতে চায়। আল্লাহ বলতেছেন, কিয়ামতের দিন তোমাদের অপরাধ গোপন করবার কোনো সুযোগ তোমাদের। দুনিয়াতেও তো মানুষ জানে আসল অপরাধী কারা, এটা তো দুনিয়াতেই প্রচারিত। এপস্টিন ফাইল, এটাকে আমরা প্রচার করেছি, এটা তো তাদের ফাইল, তারাই প্রচার করেছে, তাদের অপকর্ম তারাই প্রচার করেছে, মুসলমানদেরকে আজকে অপরাধী বানায়। আফসোস লাগে ওই সমস্ত গাফেল আত্মবিস্মৃত মুসলমানদের জন্য, যারা নির্দ্বিধায় কাফেরদের কথা বিশ্বাস করে, মুসলমানদের কথা বিশ্বাস করে না। আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন, আপনি অপরাধীদের কথা বিশ্বাস করবেন না, আপনি আল্লাহকে যারা ভয় করে তাদের কথা বিশ্বাস করবেন। এখন তো সমস্যা হয়ে গেছে, মিডিয়াতে একটা কিছু লেখলেই এটা বিশ্বাস, এটা যেমন ওহী হয়ে গেল, বাস এটার বিরুদ্ধে আর কিছু নাই, এটাই সত্য কথা। এই ফেসবুকের যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে যেটা আমরা সামনে পাইলাম ওইটাই আমরা বিশ্বাস করে বসলাম। এটা যাচাই করার ব্যাপার আছে কিনা, এটা কারা পরিবেশন করলো, যারা এটা প্রকাশ করলো এরা আল্লাহ তাআলার হক আদায় করে কিনা, এরা সত্যবাদী কিনা, আমরা কোনো যাচাই করি না, বিশ্বাস করে বসি। একজন মুসলমান হিসাবে আমার জন্য মোটেও এটা শুভনীয় নয়, এটা উচিত নয় যে আমি একজন কাফেরের কথা বিশ্বাস করব। আমি তো আল্লাহর দিন যে মানে তার কথা বিশ্বাস করব। আমি তো সংবাদ গ্রহণ করার আগে সংবাদ যাচাই করে নিব। তারা নিজেরা অপরাধ করে, অপরাধ ঢাকে, আপনার মুসলমান ভাইকে অপরাধী বানিয়ে দেয়, আর আপনিও অবলীলায় এটা বিশ্বাস করে নিলেন। আপনি যাচাই করেন। এই কারণে আমাদের সময়ে প্রকৃত অপরাধীরা তাদের অপরাধ গোপন করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কিয়ামতের দিন তারা তাদের অপরাধ গোপন করতে পারবে না। এটা কখনোই তাদের জন্য কি হবে না, সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াকতুমুন আল্লাহ হাদিসা, আল্লাহ তাআলার দরবারে তাদের এই অপরাধগুলো তারা গোপন করতে পারবে না। আল্লাহ তাআলা ভিডিও ফুটেজ সহ সব কিছু প্রকাশ করে দিবেন, দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিবেন। আজকে যারা সমর্থন দেয়, না বুঝে নেতাকে সমর্থন করে, অন্ধবিশ্বাস। এখনও অনেকে বিশ্বাস করতে পারে না শেখ হাসিনা যে এত বড় অপরাধী, এখনও অবাক লাগে আমাদের কাছে। এই মহিলা যে অপরাধ করতে পারে, এখনও অনেকে বিশ্বাস করতে পারে না। কেন? অন্ধবিশ্বাস। এই মহিলা টপ টু বটম মিথ্যাবাদী ছিল, এতে কোনো সন্দেহ আছে? তার ক্যাবিনেটের যত মন্ত্রীগুলো ছিল সবগুলো 2 নাম্বার মিথ্যাবাদী ছিল। কিন্তু এখনও আমরা সোশ্যাল মিডিয়া ওপেন করলে দেখি
আমাদের সিলেটের, বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষরা যারা প্রবাসে আছে, এই মহিলার জন্য এখনও মিছিল করে। অবাক লাগে আমাদের, আফসোস লাগে আমাদের এই ভাইদের জন্য। আপনাদের বিবেক পচে গেছে। খুল্লুম খোলা একজন অপরাধী মহিলাকে আপনারা নিরপরাধ ভাবতেছেন এখনো। আর দেশের এত এত নেককার আল্লাহওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরাম মানুষদেরকে আপনারা অপরাধী মনে করতেছেন। বিবেকে যদি শয়তান প্রস্রাব না করে, এটা তো সম্ভব হয় না। আপনাদের তাওবা করা উচিত। আল্লাহ তো বান্দাকে মৃত্যুর আগ পর্যন্ত তাওবার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম, হে বনি আদম, তুমি যদি তোমার গুনাহ আকাশ সমান উচ্চতায় পৌঁছে যায়, তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, তুমি যদি আমার কাছে দোয়া করো, আমার রহমতের প্রত্যাশা করো, আমি আল্লাহ তোমার জীবনের আকাশ সমান উচ্চতা সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না, আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব। তো আল্লাহ তো তিনি। আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান। গত 17 বছর এই দেশের মানুষের সাথে যা করেছেন, আপনারা জনগণের হক মেরেছেন, জনগণকে আপনারা অমানুষের মতো ব্যবহার করেছেন। আপনারা তওবা করেন। বাকিদের কাছ থেকে এখনও যারা আমরা আছি, আমাদের ওদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেদের তওবা করা উচিত। ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, পারিবারিক পর্যায়ে কোনো রকম জুলুম, মানুষের হক যেন আমি নষ্ট, কৃপণতা করা, মানুষের হক নষ্ট করা, অহংকার করা, লৌকিকতা করা, মানুষকে দেখানোর প্রবণতা, আল্লাহকে ভয় না করা, এই সবগুলোই কাফের মুনাফিকদের চরিত্র। কোনো মুসলমানের চরিত্রে এগুলো থাকতে পারে না। মুসলমান তার জীবনের প্রত্যেকটা ছোট কাজ, প্রত্যেকটা বড় কাজ, যেটাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবে। আল্লাহকে সন্তুষ্ট করাই তার জীবনের প্রধান লক্ষ্য। তো এই পুরা আলোচনার ভিতরে আল্লাহ তাআলা মূলত এটাই আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা মানুষের হক আদায় করো, আল্লাহ তাআলার হক আদায় করো। যে আল্লাহর হক আদায় করবে সে মানুষের হক আদায় করতে পারবে। যে আল্লাহর হক আদায় করতে পারে না, সে মানুষের হক আদায় করতে পারে না। প্রতিবেশীর হক আদায় করো, মা বাবার হক আদায় করো, নিকটাত্মীয়দের হক আদায় করো। কৃপণতা করবে না, সম্পদ প্রয়োজনে ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, দিন বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য সম্পদ ব্যয় করো, সময় ব্যয় করো, শ্রম ব্যয় করো। কৃপণতা করবে না, অহংকার করবে না। সম্পদ যদি ব্যয় করার আল্লাহ তৌফিক দেন, মানুষকে দেখানোর নিয়ত করবে না, কারণ এটা অহংকারের কি আলামত, এটা রিয়া, মানুষকে দেখানো। আল্লাহ এটা পছন্দ করেন না। কিয়ামতের দিন আল্লাহ শিরিক গুনাহ মাফ করবেন না। ছোট শিরিক বলা হচ্ছে মানুষকে দেখানো। এবং আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহকে মেনে, আল্লাহকে ভয় করে নেক আমল করাতে কোনো ক্ষতি নাই, লাভ আছে। কোনো ক্ষতি নাই, কি আছে? লাভ আছে। দুনিয়ার মানুষেরও লাভ, নিজেরও লাভ, আখেরাতেরও। কেননা কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকের কাজকে প্রকাশ করে দিবেন, প্রত্যেকের আমল নামাকে আল্লাহ প্রকাশ করে দিয়ে বিচার করবেন। সেই দিন আল্লাহর বিচার থেকে কেউ পলায়ন করতে, কেউ ভেগে যেতে পারবে না। আল্লাহ সবাইকে পাকড়াও করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা অল্প সময় আলোচনা করেছি, আগামী মজলিসেও আমরা এভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী মজলিসগুলোতে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমরা আগে যেহেতু জুমার মসজিদে প্রশ্ন করতাম, আপনারা এখানে লিখিত প্রশ্ন দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনাদের প্রশ্নের ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের এই প্রোগ্রামগুলো লাইভের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতে ইনশাআল্লাহ ছড়িয়ে দিব। আমাদের যে সমস্ত বন্ধুরা এখানে আসতে পারেন না, তাদের কাছেও এটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করুন। এখন আজকে আমাদের মজলিসে এখানে উপস্থিত হয়েছেন আমাদের মসজিদের ইমাম সাহেব। আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমাদের ওলামায়ে কেরাম যখন আমাদের কাছে আসেন, আমাদের কাজগুলোকে সমর্থন করেন, আমরা ভাবি আমাদের কাজগুলো সার্থক হচ্ছে, সফল হচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা হুজুরের কাছ থেকে আজকে কথা শুনবো, একটু দোয়া হবে। হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি জি, এটা আমাদের মুসল্লিদের ইচ্ছা। আপনি প্রত্যেক সপ্তাহে উপস্থিত হলে আমরা খুশি হব। মাঝে মধ্যে আমাদেরকে নসিহত করবেন। আর আমরা ইনশাআল্লাহ আগামী মজলিসগুলোতে আমাদের অন্যান্য আরও দ্বীনী তরুণ উলামায়ে কেরাম আছেন সিলেট শহরে, যাদের আলোচনা শুনবার জন্য অনেক দূর দূরান্তের মানুষ আবদার করেন। আমরা চাইবো আমাদের এই মজলিসে তাদেরকে উপস্থিত করবার জন্য ইনশাআল্লাহ। আরেকটু এই মজলিসটা আমরা গুছিয়ে নেই, আমরা এই মজলিসে আরও বেশি উপস্থিত হওয়ার চেষ্টা করি, তাইলে ইনশাআল্লাহ আমরা উপস্থিত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লাইভ বন্ধ করে দেন। আমরা আগামী মজলিসে এভাবে সবাইকে উপস্থিত করবার চেষ্টা করব।